আম্মু কি কি রান্না করছো? কাঁঠালের এঁচড় ঘন্ট চিংড়ি দিয়ে, লাল শাক ভাজি, কচুর শাক ঘন্ট আর সাদা ভাত। আমরা আজকে সকালে এটাই খাবো বলছি, কারণ আসলে যেহেতু চলে যাব এই জিনিসগুলা পাওয়া যায় না। যেমন হচ্ছে কাঁঠালের এঁচড়, এটা ইংল্যান্ডে কখনোই পাওয়া যায় না। কচুর শাকটা মোটামুটি পাওয়া যায়, তাও খুব কম। আর এই যে বাংলাদেশের যে লাল শাকটা, মজার লাল শাক, এটা হচ্ছে আমার একদম টাটকা, আমার শাশুড়ি নিয়ে আসছে, আম্মু ভাজি করছে। তো সবকিছু দিয়ে হচ্ছে সাদা ভাত খাবো, একবারে ভাতে বসে যাবো আজকে সকালে। বাইরে মেঘ গুড় আর আমার হচ্ছে মজার খাবার। তোমরা কি আজকে কেউ খাইতে বসবা না? না বসো, না বসো, আমি বসে পড়লাম। ও আম্মু হয়ে গেছে আপনাদের? আচ্ছা, আমরা তাহলে লেট পাটি, পুরাই লেট লতিব আমরা। এই যে, আর সাথে নিব হচ্ছে লেবু। ওই যে মুড়ো ঘন্ট আমি যে রান্না করলাম সেটা মজা হয়েছিল আম্মু? যাক আলহামদুলিল্লাহ। লেবু চিপে এই যে এঁচড় ঘন্ট, কাঁচা কাঁঠাল ঘন্ট। আমাকে আমার একজন দর্শক আপু কমেন্ট করছে, আপু বাংলাদেশে যায় আপনার পছন্দের কচুর শাক তো এখনো খাইলেন না। এই যে দেখেন কচুর শাক ঘন্ট খাচ্ছি। কচুর শাক, লাল শাক সবই আছে। মানে আমার ভিডিও যারা দেখে, কিছু কিছু আপু ভাইরা আছে, তারা কি পছন্দ করি, কি বৃত্তান্ত, কোথায় কি মানে বলছি আমি, সেটাও তারা জানে। আপনি তো ভিডিও বলেননি আপনার পছন্দ। আর কচুর শাক কিন্তু আমার শাশুড়িরও পছন্দ। আমার কচুর শাক ঘন্ট অনেক পছন্দ। সেই মজার কচুর শাক ঘন্ট এখন খাচ্ছি আম্মুর হাতে। আমার পছন্দের সব জিনিসই মোটামুটি খাইছি, খালি কুষ্টিয়ার কুলফিটা খাওয়া হয় নাই, আর কুষ্টিয়ার মালাই চার পোড়া রুটি, এটা এই দুটো জিনিস মিস করে গেলাম সময়ের অভাবে। আসলে টাইম বের করে যে খাইতে যাব এটা করতে পারি নাই। তো নেক্সট টাইম আমি রেখে দিলাম। হ্যাঁ, কুষ্টিয়া আসলে এত কম টাইমে আমার মন ধরে নাই। কুষ্টিয়াতে আরো কিছুদিন থাকতে পারলে ভালো লাগতো, বাট মার হাতের যে যে রান্না মোটামুটি খাওয়ার ইচ্ছা ছিল, খাইছি আলহামদুলিল্লাহ। এই স্মৃতিগুলো নিয়ে ইংল্যান্ডে ব্যাক করবো ইনশাআল্লাহ। ক্যামেরাতে চলে আসতেছে, ক্যামেরাতে চলে আসতেছে। আমার সামনে যত জিনিসপত্র দেখতেছেন, আমি মিষ্টি লাভার না, বাট এই জিনিসগুলো স্পেশালি আমি খুব পছন্দ করি। এই জন্য আমার দেবর কুষ্টিয়া থেকে আসার সময় এই জিনিসগুলো আমার জন্য নিয়ে আসছে। তার মধ্যে সব থেকে পছন্দের যেটা, সেটা হচ্ছে কুষ্টিয়ার প্যারা সন্দেশ। এটা আমার কাছে মনে হয় পৃথিবীর সব কিছুর থেকে টেস্ট বেশি। আমি কুষ্টিয়ার এই প্যারা সন্দেশটা এত পছন্দ করি। আর হচ্ছে লাড্ডু নিয়ে আসছে আমার দেবর কুষ্টিয়া থেকে। তারপরে হচ্ছে বুন্দিয়া। আমার বুন্দিয়া এত ভালো লাগে, বুন্দিয়ার সাথে হচ্ছে খাইতে হয় এই যে এরকম ঝুরি চানাচুর, বা হচ্ছে ঝাল বাদে এটা একটু মিষ্টি মিষ্টি চানাচুর হয়, বাদাম টাদাম কিছু থাকে না এই চানাচুরটা। আর আমাদের কুষ্টিয়ার স্পেশাল রসমালাই, এই রসমালাইটা আমরা একদম কারাকারি করে খাই, এত মজা লাগে। তো সবকিছু পরিমাণে কম কমানোর রিজন হচ্ছে আমাদের বাসায় মিষ্টি অনেক কম খায় মানুষ। তো আমার দেবর স্পেশালি আমার জন্য নিয়ে আসছে, আমি এটার কারোর ভাগ দিব না। এতগুলো বাটি কেন আনছিস? খালি আমি একা খাবো তো, দরকার ছিল না এতগুলো বাটির ভাই, দরকার ছিল না। শোভন, কার জন্য আনছো? কার জন্য আনছো? আমার জন্য না, শুধু তোমার দোলা ভাই, তুমি না দোলা ভাই পাঠাইছো? তোমার জন্য এক বাটি আনছে, খালি বাটি তোমার ভিতরে জিনিস আমার না, সমস্যা নাই, আমি বাটি ওগুলা তুলে নিয়ে বাটি দিয়ে দিচ্ছি তোকে, বাটি দিয়ে দিব। আচ্ছা, কোনটা আগে খাবো? বুন্দিয়া আগে না লাড্ডু আগে না প্যারা আগে না হচ্ছে আগে বুন্দিয়া? আগে রসমালাই দাও। আগে রসমালাই? আগে বুন্দিয়া খেতে হবে। এত মিষ্টি জাতীয় জিনিস একবারে খাইলে তো গায়া এত গায়া। আচ্ছা, সবাইকে শেয়ার করেই খাবো, সমস্যা নাই, কারণ এত মিষ্টি আমি একা খাইতে পারবো না। থ্যাংক ইউ শোভন, কষ্ট করে আয়না দেওয়ার জন্য।
এই বুন্দিয়াতে রস দেয় নাই কেন ওরা? তুই নাকি নিচে নিচে রস আছে, নিচে রস আছে, আস্তে করে নিয়ে আসবো বলে আমি বলছিলাম যে একটু উপর থেকে দিয়ে রস কমাই দিতে, তাই তো? না, সবাই মিলেই খাই। আমার হচ্ছে প্যারা সন্দেশটা এত পছন্দ, এটা সবাই জানে। আমি কুষ্টিয়াতে গেলে সবাই আমাকে প্যারা সন্দেশ কিনে খাওয়াইতে চাই। এবার খাওয়া হয় নাই, কিন্তু লাস্ট মুহূর্তে আমার দেবর নিয়ে আসছে, সো লাস্ট মুহূর্তে নিয়ে যাচ্ছি। আচ্ছা, রসমালাইটা তোমরা শেয়ার শুরু করো। এখানে মাসি থাকবে, খুব স্বাভাবিক, মাসি তারায় লাভ নাই, পিওর জিনিস সেটা মাসি বসে। এটা এটা ব্যাপার না, মিষ্টির দোকানে মাসি থাকে, এই জন্যই থাকে। আমার চোখের কি অবস্থা আজকে, অ্যালার্জি বেড়ে, তাও তো চোখে অ্যালার্জি ড্রপ দিয়ে আসছে আমি এখন। হ্যাঁ কি, আমি এটা মনে হয় ঈদের আগে থেকে ড্রপ দিচ্ছি, কোনো ঠিক হচ্ছে না, ওষুধে কাজ হচ্ছে না। না, কেন কাজ হচ্ছে না ওষুধে? আমি বুঝতেছি না, মানে কোনো ওষুধে কাজ হইতেছে না। যাই হোক, আমার চোখ চুলকাইতে চুলকাইতে অবস্থা খারাপ, আর চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। আমার হচ্ছে ডাস্ট অ্যালার্জি আছে, তো এই ডাস্টের কারণে এই কাজটা আমার অনেক আগে থেকে, এটা আমার ছোটবেলা থেকেই অ্যালার্জি। তো সেই অ্যালার্জি নিয়ে আমি ভুগতেছি আজকে অনেক বছর। তো এটা গাড়ি, ও এইটা হচ্ছে ইংল্যান্ডে যাওয়ার পরে আমার এই ডাস্ট অ্যালার্জি, অ্যাজমা সবই কমে গেছিলো। আবার বাংলাদেশে যখন আসছি, আমি যখন 25 তারিখে আসছি, তারপর থেকে আমার আবার শুরু হয়েছে। তো আমি বুঝতে পারতেছি, মানে আমার ছোটোবেলার সেই অ্যালার্জিটাই ব্যাক করছে। অনেক বছর ট্রিটমেন্ট নিচ্ছি, বাট এটা আমার ঠিক হয় না, কোনোভাবেই ঠিক হয় না চোখের। বিদেশে ফিরে যাওয়ার আগ মুহূর্ত কয়দিন কিন্তু আমার আব্বু, আম্মু, শাশুড়ি, দেবর, ভাসুর, যা সবাইকে সাথে নিয়ে একসাথেই আমরা ছিলাম। আর এই মুহূর্তগুলো আসলে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দের ছিল। আমার ভাইয়ের বাসায় যেহেতু অনেক মানুষ আমরা একসাথে আছি, আনন্দটাও বেশি হচ্ছে। তবে হ্যাঁ, সবার মধ্যে একটা মন খারাপ কাজ করছে। আমার শাশুড়িকে নিয়ে আজকে বের হয়েছিলাম, সাথে আমার দেবরকে নিয়ে বাইরে কিছু কাজকর্ম ছিল, ঘোরাফেরা করে বাসায় ফিরেছি রাত্রে। তো বাসায় যখন ফিরি তখন সবাই অনেক ক্লান্ত। আর আমার আব্বু আম্মু আসলে ওরকম বাইরে কোথাও বের হয় না, এই জন্য আব্বু আম্মুকে নিয়ে কোথাওই ঘোরা হয় নাই আমার তেমন একটা। অন্য সবাইকে নিয়ে মোটামুটি ঘুরেছি। আজকে আমার শাশুড়িকে নিয়েও বাইরে গিয়েছিলাম। তো বাসায় ফেরার পরে আপনাদের ভাইয়া অনেক টায়ার্ড হয়ে গেছে, আর সে অলরেডি ঘুমানো ঘুমানো অবস্থা। তারপরেও আমরা কিন্তু, যেহেতু বাসা ভর্তি মানুষজন, সবার একটু শুতে বা দাঁড়াতে কষ্ট হচ্ছে, এটা সত্য, বাট কিন্তু বিশ্বাস করেন আমাদের এই আনন্দগুলো সারা জীবন মনে থাকবে। তা আমি সবসময় চাই যেন সবাইকে একসাথে নিয়ে থাকা যায়। তারপরও আমার কথা হচ্ছে যে একসাথে সবাই যেখানে থাকতে পারবো সেখানে সবাই এসে একসাথে থাকি, এটাই আনন্দ, তাই না? জীবন আর কয়দিনের।